সামনে যে মাস আমাদের কাছে আগত সেই মাসটির নাম কি? বলেন, কি মাস? রমজান মাস। এই রমজান মাস অন্যান্য মাসের চাইতে দামি মাস কিনা? কেন দামি? কারণ এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাক কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসকে সারা বছরের অন্যান্য মাসের থেকে তিনি দামি বানিয়েছেন। কারণ আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। কোরআনের জন্য নাজিল করেছি। হুদাল লিন্নাস, কোরআন দিয়ে সমস্ত মানব মণ্ডলীকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন দিয়ে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। কোরআন দিয়ে মানুষেরা আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে নিয়ে যাওয়ার জন্য রমজান মাসের মধ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। সেজন্য অন্যান্য মাসের থেকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে এভাবে দামি বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কোরআন যেখানেই লাগবে, এ কোরআনের সাথে যারাই সম্পর্ক জুড়ে দিবে তাদেরকে এভাবে আল্লাহ পাক দামি বানিয়ে দিবেন। প্রিয় হাজরিন, সমস্ত মানুষ চায় দুনিয়াতে শান্তিতে থাকতে। সবাই চায় না? এরকম মানুষ কেউ আছে দুনিয়াতে সে শান্তিতে থাকতে চায় না? এ জাতীয় কোনো মানুষ আছে? নাই। দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে কি চাই? জাহান্নাম থেকে কি চাই? মুক্তি চাই। আমরা সবাই চাই না? চাই। দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে চাই, আবার আখিরাতের মধ্যে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে কি চাই? মুক্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। রব্বুল আলামিন বলেন, যারা সৎ কাজ করবে, ঈমানের সহিত যারা কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার মধ্যে তাদেরকে পবিত্র জীবন, শান্তির জীবন আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। শুধু দুনিয়ার মধ্যে শান্তির জীবন, পবিত্র জীবন তাদেরকে আমি দান করব তা নয়, বরং যে কাজগুলো, যে ভালো ভালো কাজগুলো দুনিয়ার মধ্যে করেছে, আখিরাতের মধ্যে সেগুলোর বিনিময়ে আমি তাদেরকে চিরস্থায়ী জান্নাত তাদেরকে দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার জীবনকে, হায়াতকে যদি দামি বানাতে চাই, দুনিয়ার জীবনে শান্তি চাই, আখিরাতের জীবনে জাহান্নাম থেকে মুক্তি চাই, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। ঠিক কিনা? ঠিক। প্রিয় হাজির, পবিত্র কোরআন এটা আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আজকে সেই কোরআন অনুযায়ী আমরা জীবন পরিচালনা করছি না, শুধুমাত্র তেলাওয়াতের কিতাব বানিয়েছি, শুধুমাত্র অসুখ হলে কিছু তাবিজের কিতাব বানিয়েছি, এবং এভাবে কোরআন থেকে কিছু বরকত
খতম পড়ে কিছু বরকত নিই, এ জাতীয় কাজের মধ্যে আমরা কোরআনকে সীমাবদ্ধ রেখেছি, ঠিক কিনা? অথচ কোরআন এসেছে আপনার আমার জীবনের সকল ক্ষেত্রে। এই কোরআনের মধ্যে সমাধান আছে কিনা? আছে। আপনার আমার জীবনের ব্যক্তিগত জীবন কিভাবে চলবে কোরআনের মধ্যে আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? আপনার আমার জীবনের পারিবারিক জীবন কিভাবে চলবে কোরআনের মধ্যে বিধিবিধান আছে কিনা? আপনার আমার জীবনের সমাজ ব্যবস্থা কেমন কিভাবে চলবে কোরআনের মধ্যে আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? আছে। আপনার আমার জীবনের ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে কোরআনের মধ্যে আছে কিনা? আছে। আপনার আমার জীবনের রাজনীতি কিভাবে করব না করব কোরআনের মধ্যে আছে কিনা? আছে। কিন্তু মুসলমান আজকে কোরআনের মতো একটি নিয়ামত আমাদের কাছে থাকা সত্ত্বেও সারা পৃথিবীতে সবচাইতে লাঞ্ছিত, অপমানিত, মজলুম জাতি কোনটা যদি প্রশ্ন করা হয় সবাই বলবে মুসলমানেরা। ফিলিস্তিনে কারা মার খায়? মুসলমানেরা। এভাবে করে সারা পৃথিবীর আনাচে খানাচে মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানেরা নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে কিনা? চালাচ্ছে। অথচ কোরআন যাদের কাছে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা মতো সারা দুনিয়া তাদের কাছে পদানত হবে। তাদের কাছে দুনিয়ার কোনো শক্তি চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাবে না, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু আজকে কোরআন আমাদের কাছে আছে, কিন্তু অবস্থা কোরআন থাকার পরেও মুসলমানদের অবস্থা সারা দুনিয়াতে সবচাইতে নির্যাতিত, নিষ্পেষিত, অত্যন্ত শোচনীয়। কারণ হচ্ছে কোরআন যে জন্য আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন সেই জন্য আমরা কোরআনকে সেভাবে গ্রহণ করছি না। কোরআন আমাদের জীবনের সকল ক্ষেত্রে মানার জন্য পাঠিয়েছেন, কিন্তু কোরআন আমরা সকল ক্ষেত্রে মানি না। কোরআনকে শুধু নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, এভাবে তেলাওয়াতের ক্ষেত্রে, কোটি কয়েক ক্ষেত্রে আমরা সীমাবদ্ধ করে রেখেছি। আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রে কোরআনকে আমরা মানি না, সেজন্য আমাদের আজকে এই দুর্গতি, ঠিক কিনা? ঠিক। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কোরআনকে কেন পাঠিয়েছি? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইক, হে নবী আপনার প্রতি আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি এজন্য লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর, যাতে করে আপনি এই কোরআন দিয়ে দুনিয়ার সমস্ত মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। মানুষেরা অন্ধকারের দিকে দাবিত, জাহান্নামের দিকে দাবিত, এই জাহান্নামের দিকে দাবিত মানুষগুলোকে আপনি কোরআনের মাধ্যমে জান্নাতের দিকে নিয়ে আসবেন। কার কথা? আওয়াজ দিয়ে বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি এই কোরআনের মধ্যে দুনিয়ার এমন কোনো দিক বাদ রাখি নাই, মানুষের জীবনের এমন কোনো দিক বাদ রাখি নাই। সকল সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আছে কিনা? কোরআনের মধ্যে জীবনের সকল সমস্যার সমাধান আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? আছে। অনেক বড় বড় নেতারা বলেন কোরআনের মধ্যে রাজনীতির সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। যদি কোনো মুসলমান বিশ্বাস করে এই কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, সে যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই ইবাদত করুক, যতই তাবলীগ করুক, যতই হজ করুক, তার সাথে সাথে ঈমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় হাজির, আজকে আমরা মুসলমান ইমানদার, আজকে আমার দেশে কত পার্সেন্ট মুসলমান?
আমাদের দেশে কত পার্সেন্ট মুসলমান? শতকরা 90% মুসলমান। এই 90% মুসলমানের দেশ এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর? 54 বছর চলতেছে। এই 54 বছর পর্যন্ত 90% মুসলমানের সংসদে সংবিধান হওয়ার কথা ছিল আল কোরআন, ঠিক কিনা? কিন্তু আজকে 54 বছর পর্যন্ত আমরা কোরআনকে সংবিধান হিসাবে মানতে পেরেছি? আওয়াজ দিয়ে বলেন। সংসদের মধ্যে যারা যায় 54 বছর পর্যন্ত এমন মানুষকে কি আমরা পাঠাতে পেরেছি যারা আমাদেরকে কোরআন দিয়ে পরিচালনা করবে? এরকম কাউকে কি পাঠাতে পেরেছি? পারি নাই। কেন পারি নাই? কারণ হচ্ছে কোরআনকে আমরা বাক করে ফেলেছি। আমরা মনে করেছি কোরআন এটা নামাজের জন্য, আমরা মনে করেছি কোরআন এটা দাওয়াত পড়ে তেলাওয়াত করে বরকত নেওয়ার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের মধ্যে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান আছে। কেউ যদি একতার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। প্রিয় হাজিরিন, আজকে কোরআনে কারীমের মতো একটি নিয়ামত আমাদের কাছে থাকার পরেও আমরা সারা পৃথিবীতে কেন লাঞ্ছিত? কারণ হচ্ছে কোরআনকে আমরা কিছু মানি আর কিছু মানি না। কোরআনের কিছু মানি আর কিছু কি মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এ কোরআনের যদি কিছু অংশ তোমরা ঈমান আনো, কিছু অংশ যদি তোমরা মেনে চলো, আর কিছু অংশ যদি তোমরা বাদ দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ও মুসলমানেরা, দুনিয়ার মধ্যে তোমাদেরকে লাঞ্ছিত করে আমি ছাড়বো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং আখিরাতের মধ্যে তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আওয়াজ দিয়ে বলুন, কোরআনের মধ্যে রাজনীতি আছে কিনা? আওয়াজ দিয়ে বলুন, কোরআনের মধ্যে অর্থনীতি আছে কিনা? আওয়াজ দিয়ে বলুন, কোরআনের মধ্যে বিচার ব্যবস্থা আছে কিনা? আওয়াজ দিয়ে বলুন, কোরআনের মধ্যে সমাজ ব্যবস্থা আছে কিনা? আওয়াজ দিয়ে বলুন, কোরআনের মধ্যে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান আছে কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, আছে কিনা? প্রিয় হাজিরিন, কিন্তু যারা কোরআন দিয়ে আমাদেরকে পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে আমাদের দেশটাকে পরিচালনা করতে চাই, তাদেরকে কিন্তু আমরা সমর্থন জানাই না। অথচ প্রত্যেকটা মুসলমান ইমানদারের উপর ফরজ তার জীবনের সকল ক্ষেত্রে কোরআন মেনে চলা। প্রিয় হাজিরিন, এভাবে যদি কোরআনে কারীমের কিছু অংশ মানি আর কিছু অংশ বাদ দিই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদীন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন। যারা কোরআনকে এভাবে ভাগ করে ফেলেছে, নামাজের ক্ষেত্রে কোরআন মানে, হজের ক্ষেত্রে কোরআন মানে, যাকাতের ক্ষেত্রে কোরআন মানে, রোজার ক্ষেত্রে কোরআন মানে, কিন্তু পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করবে সেক্ষেত্রে কোরআন থেকে দিক নির্দেশনা নেয় না। সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবে সেক্ষেত্রে কোরআনকে মানে না। রাজনীতি কিভাবে করবে সেক্ষেত্রে কোরআন মানে না। অর্থনীতি কিভাবে করবে, এভাবে আন্তর্জাতিক নীতি কিভাবে করবে, জীবনের অন্যান্য সকল ক্ষেত্রে যারা কোরআনকে মানে না, এভাবে কোরআনকে যারা ডিভাইডেড করে ফেলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আমি তাদের সামনে জিজ্ঞাসা করব, তাদেরকে আমি আদালতের মুখোমুখি করব, কাঠগড়ায় তাদেরকে আমি কিয়ামতের মধ্যে দাঁড় করাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআনের মধ্যে সর্বপ্রথম জীবনের সকল সমস্যার সমাধান আছে, এবং একজন মুসলমান
কোরআনকে বাদ দিয়ে তার জন্য জীবন পরিচালনা করা কশ্চিন কালেও জায়েজ নাই। একজন মুসলমান যদি রাজনীতি করে তাকে অবশ্যই কোরআনের রাজনীতি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান যদি কোরআনের রাজনীতি না করে, কোরআনকে ক্ষমতায় বসানোর জন্য রাজনীতি না করে, কোরআনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যদি সে রাজনীতি করে, সরাসরি সে মুশরিক হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আপনি যে বিভিন্ন মতবাদের সাথে সম্পর্ক রাখেন, ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, বিভিন্ন মতবাদ যেগুলো মানুষেরা তৈরি করেছে, মানুষকে পরিচালনা করার জন্য মানুষরা বিধান বানিয়েছে, এই বিধানকে প্রতিষ্ঠার জন্য যদি আপনি সংগ্রাম করেন, আল্লাহর কসম করে বলি আপনি শিরকের মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত নামাজ, সমস্ত রোজা, সমস্ত হজ, যাকাত সব কিছু কিয়ামতের ময়দানে আপনার মুখের মধ্যে ছুঁড়ে মারবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। ও আমার বান্দারা, ভালো কাজ করার পরেও যদি তোমরা শিরক গুনার মধ্যে লিপ্ত হও, কাল কিয়ামতের ময়দানে তোমার সমস্ত ভালো কাজগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব, সবগুলো তোমার মুখের মধ্যে মারব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের ময়দানে অনেক মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অনেক বড় বড় সওয়াবের পাহাড় নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। অনেক নামাজ পড়েছে, অনেক রোজা রেখেছে, অনেক হজ করেছে, যাকাত দিয়েছে, এরকম অনেক সওয়াবের এরকম পাহাড় নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সওয়াবগুলোকে এভাবে ধুলার মতো করে উড়িয়ে দেবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, আপনি কি করছেন? আপনি নামাজ পড়েও জাহান্নামে যাবেন যদি আল্লাহর বিধানকে কায়েমের জন্য আপনি না চান। আল্লাহর বিধানকে বাদ দিয়ে, কোরআনের বিধানকে, কোরআনের আইনকে বাদ দিয়ে মানব রচিত মতবাদকে যদি আপনি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন, আল্লাহর কসম করে বলি আপনার সমস্ত নামাজ, সমস্ত রোজা, সমস্ত হজ, সমস্ত যাকাত আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে ধ্বংস করে দিবেন। ঠিক কি না? প্রিয় হাজরিন, সেজন্য কিছু মানবো কোরআনের আর কিছু মানবো না, এটা হবে না। কোরআন হচ্ছে আমাদের জীবনের সকল সমস্যার কি সমাধান। প্রিয় হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুইজন মানুষ আসলো। কয়জন মানুষ? দুইজন মানুষ আসলো। এসে আল্লাহ রসুলের কাছে নালিশ দিল। দুইজন ঝগড়া করে রসুলের কাছে নালিশ দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, আপনি একটু দয়া করে এই ঝগড়াকে মীমাংসা করেন। আল্লাহর নবী তাদের দুজনের কথা শুনে, তাদের দুজনের মধ্যে একজন ছিল মুসলমান আর একজন ছিল ইহুদি। নবীজি দুইজনের কথা শুনে কোরআন অনুযায়ী ফয়সালা করে দিলেন, কিন্তু ইহুদি বিচারের মধ্যে জয়ী হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুসলমান মনে করেছিল আমি আল্লাহর নবীর দলের লোক, আমি মুসলমান, রায়টা আমার দিকে দিবে। কিন্তু কোরআন দিয়ে যখন বিচার করবেন, সে আপনার শত্রু হোক, সে আপনার দুশ্মন হোক, সে আপনার আপন দুশ্মন, এগুলো ভেদাভেদ করার কোনো সুযোগ আছে? নাই। সেজন্য নবীজি বিচার করে দিলেন। বিচার করার পরে ইহুদির পক্ষে রায় চলে গেল। ওই মুসলমান নামদারি মুনাফিক সে বলতেছে, আমি আল্লাহর নবীর দলের লোক, আমি মুসলমান, কিন্তু নবীজি আমার পক্ষে রায় দিল না, সেই রায়টা আমি মানি না, আমি এই বিচারটা সানি করব, দ্বিতীয়ভাবে আবার বিচার চাই। সে কথা বলে ওই মুনাফিক আবার চলে গেল হযরত আবু বকরের কাছে। হযরত আবু বকর বললেন, আমার কাছে আসার আগে তোমাদের এই বিচার কি কেউ করেছে নাকি?
ইহুদি বলল, আমরা আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম, নবীজি বিচার করে তিনি আমার পক্ষে রায় দিয়ে দিলেন, সেজন্য এই লোকটি রায় মানে নাই। হযরত আবু বকর বললেন, আল্লাহর পরে যার মর্যাদা আসমানের নিচে জমিনের উপরে যার চাইতে মহামানব কিয়ামত পর্যন্ত আসবে না, সেই ব্যক্তি বিচার করার পরে যদি আমি আবু বকর বিচার করতে যাই, আমার সাথে সাথে ঈমান চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি পারবো না, যেখানে আল্লাহর নবী বিচার করেছে সেখানে আমি হাত দেওয়ার কোনো অধিকার নাই। একথা বলার পরে ওই লোকটি নাছুর বান্দা, সে উমরের কাছে চলে গেল। উমর কথা শোনার পরে উমর যখন জানতে পারলো এই বিচারটি নবীজি করেছেন, উমর বলতেছে, একটু করে অপেক্ষা করো, আমি ঘরের ভিতর থেকে আসি। একথা বলার পরে উমর ঘর থেকে ডাঙ্গা তলোয়ার হাতে নিয়ে বের হয়ে ওই মুসলমান নামদারি মুনাফিক যে আল্লাহর নবীর কথা মানে নাই, আল্লাহর নবীর বিচার মানে নাই, সাথে সাথে তলোয়ার দিয়ে এক আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলল। ওই ইহুদি এই দৃশ্য দেখার পরে সেই ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে গিয়ে আল্লাহর নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, উমর তো ঘটনা ঘটিয়ে দিয়েছে, ওই লোকটিকে হত্যা করে ফেলেছে। অথচ আল্লাহর রাসূল তিনি কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ওহী না আসে। নবীজি পেরেশান, মদিনার মধ্যে রব উঠে গেল। ওমর একজন মুসলমানকে কেন হত্যা করলো? এভাবে হত্যার বদলায় কিসাস দিতে হবে। যে কোনো ব্যক্তি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, ইসলামের মধ্যে তার বিধান হচ্ছে তাকেও কি করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কি করতে হবে? হত্যা করতে হবে। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, উমর কখনো অন্যায় করতে পারে না। উমরকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হিসাবে আল্লাহ পাক উপাধি দিয়েছেন আল ফারুক। উমর কখনো অন্যায় করতে পারে না। আমি অপেক্ষা করব আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসে দেখব। কবি বলতেছে, মুহাম্মদ হারগিজ ন গুফতে তা ন গুফতে জিবরাইল, জিবরাইল হারগিজ ন গুফতে তা ন গুফতে কিরদগার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন আরশ আজিম থেকে দুনিয়ার মধ্যে আসেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে একথা না বলেন, জিবরিল যাও ওহী নিয়ে আমার হাবিবের কাছে যাও, একথা যতক্ষণ আল্লাহ পাক বলবেন না, জিবরিল ততক্ষণ আসেন না। আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, সাথে সাথে জিবরিলকে ওহী নাজিল করে, জিবরিলের মাধ্যমে আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনার রবের শপথ করে বলতেছি, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যে ব্যক্তি আপনি বিচার করার পরে, আপনি ফয়সালা করার পরে আপনার বিচারকে যে মানবে না, আপনার ফয়সালাকে যে মানবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলতেছি, সে ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে এই 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ পাক আমাদের জীবনের সকল বিচার এখানে ফয়সালা করার জন্য বিধিবিধান দিয়েছে কিনা, কিন্তু সেই বিচারকে আমরা মানি? এ কোরআনের বিচারকে আমরা মানতেছি? আল্লাহ পাক বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস। কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে সেও তাকে হত্যা বিচার করে তাকেও হত্যা করা হবে।
বিচারের মাধ্যমে হত্যার বদলা হত্যা। কেউ যদি কারো দাঁত উপড়ে ফেলে, বিচারের মাধ্যমে তার দাঁত উপড়ে ফেলা হবে। কেউ যদি কারো একটি চোখ উপড়ে ফেলে, বিচার করে তাকেও সেই শাস্তি দেওয়া হবে। যে যতটুকু যার ক্ষতি করবে, যে যতটুকু যাকে অন্যায়ভাবে কিছু আঘাত করবে, কোরআনের বিধান হচ্ছে তাকেও সেই পরিমাণে বিচার করে আঘাত করা হবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। কিন্তু আমাদের দেশে এই বিধানগুলো কি আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যদি কোনো চোর এবং চোরনি, চোর পুরুষ হোক বা মহিলা হোক, তাদেরকে তাদের হাত কেটে দেওয়া হবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। কিন্তু আমাদের দেশে অসংখ্য চোর, অসংখ্য অপরাধী, অসংখ্য দুর্নীতিবাজ, অসংখ্য ব্যাংক লুটকারী, জনগণের কোটি কোটি টাকা লুটপাটকারী আছে না নাই? এই চোরগুলোকে আল্লাহর বিধান দিয়ে যদি ফায়সালা করা হতো, আমাদের দেশ থেকে চুরি ডাকাতি সব কিছু ধীরে ধীরে বিদায় নিত কিনা? আওয়াজ দিয়ে বলেন। অবশ্যই নিত। কিন্তু আজকে আল্লাহর বিধানকে না মানার কারণে আমরা শান্তি খুঁজে বেড়াচ্ছি, পৃথিবীর কোথাও শান্তি পাচ্ছি না। শান্তির একমাত্র পথ হচ্ছে, মুক্তির একমাত্র পথ হচ্ছে আল কোরআন। কি? আল কোরআন। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? কোরআনের মধ্যে একমাত্র আমাদের সমাধান, কোরআনের মধ্যে একমাত্র আমাদের শান্তি। কোরআনকে বাদ দিয়ে দুনিয়ার অন্য কোনো মতবাদ, অন্য কোনো বিধান, অন্য কোনো তন্ত্র, অন্য কোনো ইজম, যেটার মধ্যে আমরা দৌড়াবো না কেন, কখনো শান্তি আমরা পাবো না। প্রিয় হাজরিন, সেজন্য কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ এক হাদিসের মধ্যে বলেন, হযরত আলী বর্ণনা করেন হাদিসটি। একবার হযরত আলী বলেন, সাহাবায়ে কেরামের কিছু জামাত আমরা মসজিদের মধ্যে বসে গল্প করছিলাম। ইত্যবসরে আল্লাহর নবী আমাদের সামনে হাজির হয়ে গেলেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এমন একটি সময় আসবে যে সময়ের মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যাবে, মানুষেরা ফিতনা থেকে বাঁচতে পারবে না। হযরত আলী বলেন, মাল মাখরাজু ইয়া রাসূলুল্লাহ, সে যুগের মধ্যে এই ফিতনা থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য উপায় কি হবে? আল্লাহর নবী বলেন, কিতাবুল্লাহ। ও আলী, যদি ফিতনা থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে একমাত্র পথ হবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই কোরআনের মধ্যে কি আছে? ফীহি নাবাউ মা ক্বাবলাকুম। এই কোরআনের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত পৃথিবীর সকল ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ফীহি খবরু মা বা'দাকুম। নবীজি বলেন, শুধু আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
সমস্ত বিধিবিধান, সমস্ত ঘটনা, সমস্ত ইতিহাসগুলো এই কোরআনের মধ্যে আছে তা নয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ঘটনা, যত কিছু ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সবকিছু বর্ণনা করে দিয়েছেন। এরপর আল্লাহর নবী বলেন, ওয়াফিহি হুকমি মা বাইনাকুম, ওয়াফিহিল হুকমু মা বাইনাকুম। এই কোরআনের মধ্যে মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধানগুলো, মানুষের জীবনের সমস্ত বিচার ব্যবস্থা, মানুষের জীবনের সমস্ত যত সমাধান রয়েছে এই কোরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ভরে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, মান তারাকাহু জাব্বারান, মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ। যে ব্যক্তি এই কোরআনকে ত্যাগ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করে ছাড়ব। ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। এই কোরআনকে বাদ দিয়ে যারা হেদায়েত তালাশ করবে, এই কোরআনকে বাদ দিয়ে যারা জান্নাত তালাশ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, এই কোরআন হচ্ছে এমন একখানা কিতাব, লা তালতাবিসু বিহিল আহওয়া, লা তাযীগু বিহিল আহওয়া। এই কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন যারা হৃদয়ঙ্গম করবে, তাদের নফসটা, তাদের প্রবৃত্তিটা কখনো বক্র হবে না। ওয়ালা তালতাবিসু বিহিল আলসিনা। কোরআন যারা তেলাওয়াত করবে তাদের জিহ্বা কখনো জড়তায় ধরবে না। ওয়ালা ইয়াশবাউ মিনহুল উলামা। কোরআন থেকে কখনো কোনো জ্ঞানীরা জ্ঞান আহরণ করে পরিতৃপ্ত হবে না। অর্থাৎ জ্ঞানের ভান্ডারে কোরআন, কোরআন থেকে যত জ্ঞান আহরণ করবে কোনো জ্ঞানী বিজ্ঞানী এ কোরআন থেকে জ্ঞান আহরণ করে শেষ করতে পারবে না। কোরআন হচ্ছে জ্ঞানের মহাসমুদ্র। আপনি, আমি, সারা পৃথিবীর সমস্ত জ্ঞানীরা যদি কিয়ামত পর্যন্ত কোরআন থেকে জ্ঞান আহরণ করতে থাকে, পৃথিবীর সব কিছু যেগুলো আবিষ্কার হচ্ছে, পারমাণবিক বোমা থেকে শুরু করে এরকম উন্নত প্রযুক্তির বিমান থেকে শুরু করে, রকেট থেকে শুরু করে, এভাবে বিজ্ঞানীরা মহাকাশের মধ্যে মঙ্গল গ্রহ থেকে শুরু করে পৃথিবীর এই যত বিজ্ঞানের উৎকর্ষতা সব কিছু তারা গবেষণা করে কোরআন থেকে বের করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে এভাবে বিজ্ঞান জ্ঞানগুলো বের করে কখনো মানুষেরা শেষ করতে পারবে না। প্রিয় হাজরিন, পৃথিবীর ইতিহাসের মধ্যে অসংখ্য বিজ্ঞানী কোরআনকে গবেষণা করার পরে, অথচ কোরআনকে গবেষণা করা শুরু করেছে কোরআন থেকে ভুল বের করার জন্য। তারা মনে করেছিল এ কোরআন তো 1400 বছর আগে আরবের মরুভূমির কতগুলো রাখালদের মাঝে অবতীর্ণ হয়েছে। যে নবীর কাছে এ কোরআন নাজিল হয়েছে সেই নবী কোনো কলেজে পড়ে নাই, কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই, পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞানের গবেষণাগারে সে পড়েন নাই। তাহলে মনে হয় পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা মনে করেছে কোরআনের মধ্যে অসংখ্য বৈজ্ঞানিক ভুল থাকতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ কথা ভাবতে গিয়ে পৃথিবীর বাগা বাগা বিজ্ঞানীরা তারা মনে করেছে কোরআনের মধ্যে মনে হয় অসংখ্য ভুল ভ্রান্তিতে ভরা থাকবে, কারণ কোরআন নাজিল হয়েছে রাখালদের কাছে যারা কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন নাই। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী, একজন খ্রিস্টান ধর্ম যাজক, তিনি আবার বিজ্ঞানী। তিনি মনে করলেন আমি তো খ্রিস্টান ধর্মের প্রচার করি, মুসলমানদেরকে যুক্তি দিয়ে তর্ক করে কোরআন থেকে ভুল বের করে তাদেরকে যদি আমি দেখাতে পারি
তাহলে অসংখ্য মুসলমানকে আমি খ্রিস্টান বানাতে পারবো। এ নিয়তে এই মানুষের সেই কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী, যার নাম ছিল ডক্টর গ্যারি মিলার, সে কোরআন পড়া শুরু করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম যখন সে খুলল, কোরআন খোলার সাথে সাথে সে প্রথম যে আয়াতটি পেল, সে আয়াতটি হচ্ছে আলিফ লাম রা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআনের প্রথম আয়াতের মধ্যে কতগুলো হরফ, সেই হরফের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কেউ জানে না। মুফাসসিরিনে কেরাম এগুলোকে নাম দিয়েছে হরফুল মুকাত্তাআত। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। ও দুনিয়ার মানব এবং জিনেরা, এই কিতাব হচ্ছে এমন একখানা কিতাব, এই কিতাবের মধ্যে সংশয় সন্দেহ ভুলের কোনো অবকাশ নেই। দুনিয়ার মানব এবং দানব, দুনিয়ার সমস্ত জিন এবং ইনসান যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা চালায়, আমার এই কোরআনের মধ্যে কোনো ভুল বের করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গ্যারি মিলার প্রথম আয়াতের মধ্যে চ্যালেঞ্জ পাওয়ার পরে তার চোখ ছাড়া বাড়া হয়ে গেল। সে বলতেছে, কি আশ্চর্য কিতাব এটা! আমি পৃথিবীর এত বাগা বাগা বিজ্ঞানের কিতাব বই পড়েছি, পৃথিবীর এমন কোন দার্শনিক নাই যাদের গ্রন্থ আমি পড়ি নাই, কিন্তু কেউ সাহস পাই নাই একথা বলার যে এই কিতাবের মধ্যে, এই গ্রন্থের মধ্যে কেউ ভুল পাবে না, এই কথা বলার সাহস কেউ পাই নাই। অথচ এটা এমন একখানা আশ্চর্য কিতাব, যে কিতাব চ্যালেঞ্জ ছুড়ে দিল, কিয়ামত পর্যন্ত কোন মানুষ এবং জিন কিয়ামত পর্যন্ত চেষ্টা চালালেও আমার এই কিতাব থেকে ভুল বের করতে পারবে না। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গ্যারি মিলার কোরআনে কারীম থেকে ভুল বের করার জন্য, তিনি একজন খ্রিস্টান ধর্ম প্রচারক ছিলেন। তিনি ভাবলেন, আমি কোরআন থেকে অসংখ্য ভুল বের করতে পারবো, যেহেতু সেটা আরবের কতগুলো রাখালদের মাঝে নাজিল হয়েছিল, যারা জ্ঞান বিজ্ঞান জানতো না, পড়ালেখা জানতো না। প্রথম আয়াতের মধ্যে সে ধাক্কা খেয়ে গেল। এরপরে কোরআনের যত সামনে যাচ্ছে, কোরআন তার সমস্ত গুমরাহির পর্দাগুলো আস্তে আস্তে করে ছিঁড়তে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের যত সামনে যাচ্ছে, ততই যাচ্ছে তার সমস্ত গুমরাহির পর্দা ছিঁড়ে কান কান হতে লাগলো। তার সমস্ত জ্ঞান বিজ্ঞান কোরআনের সামনে মাথা নত হতে লাগলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের সে অধ্যাপক পরিশেষে কোরআনকে সমাপ্ত করার পরে তিনি বুঝতে পারলেন, এটা কোনো মানুষের বানানো কিতাব হতে পারে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক চার ভাবে মানুষদেরকে, মানুষ এবং জিন, দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানব এবং দানব আসবে, সকলকে একত্র করে আল্লাহ পাক বলেছেন, সমস্ত মানুষ এবং জিন জাতি যদি একত্র হয়ে যায়, ও আমার বান্দারা, তোমরা শত হাজার কোটি গুণ চেষ্টা করো। আল্লাহ পাক সর্বপ্রথম চ্যালেঞ্জ দিলেন, قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن। দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন, তোমরা চেষ্টা চালিয়ে দেখো, আমার এই কোরআনের মতো একখানা কোরআন তোমরা তৈরি করতে পারো কিনা, রচনা করতে পারো কিনা। হাজারো বার, লক্ষ বার, কোটি বার চেষ্টা করে দেখো। এই আয়াতের চ্যালেঞ্জ দুনিয়ার সমস্ত মানুষ এবং জিনেরা কেউ গ্রহণ করার সাহস পায় নাই, পাবে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করার পরেও তারা পারবে না। এরপর আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের মধ্যে আরেকটু সহজ করে দিলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন,
ও দুনিয়ার মানুষ এবং জিনেরা, পারলে কোরআনের মতো একটি কিতাব তোমরা রচনা করে আনো। দুনিয়ার মানুষ এবং জিনেরা পারে নাই, পারবে না। এরপর আর একটু সহজ করে দিয়ে আল্লাহ পাক বললেন, এবার আর একটু প্রশ্ন সহজ করে দিলাম। 10টা সূরা আমার এই কোরআনের মধ্যে 114 খানা সূরা আছে। ওই 114টি সূরার মধ্যে মাত্র 10টি সূরা পারলে কোরআনের মতো করে তোমরা বানিয়ে আনো। পারে নাই, পারবে না, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জটা থাকলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার আরো সহজ করে দিল, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি। ও দুনিয়ার মানুষ এবং জিনেরা, তোমরা একখানা কিতাব কোরআনের মতো করে তোমাদেরকে বানানোর জন্য, রচনা করার জন্য চ্যালেঞ্জ দিয়েছিলাম, পারো নাই। 10টি সূরা কোরআনের মতো করে বানানোর জন্য চ্যালেঞ্জ দিয়েছিলাম, পারো নাই। এবার আরো সহজ করে দিলাম। কোরআনের 114টি সূরার মধ্যে সবচাইতে ছোট্ট সূরা সূরা কাউসার, মাত্র 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। ওই ছোট্ট সূরার মতো করে একখানা সূরা তোমরা বানিয়ে আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে যুগের মধ্যে যে নবী পাঠিয়েছেন, সেই যুগে যে জ্ঞানের চর্চা বেশি হতো, সেই নবীকে সেই জ্ঞানের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী করে আল্লাহ পাক পাঠিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালামের যুগে, সে যুগের মধ্যে ছিল জাদুবিদ্যার মধ্যে মানুষেরা পারদর্শী। কিন্তু মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন মুআজিজা দান করলেন, দুনিয়ার সমস্ত জাদুবিদ্যা মূসা আলাইহিস সালামের লাঠির সামনে মুহূর্তের মধ্যে পঙ্গু হয়ে যেত, পণ্ডল হয়ে যেত। এভাবে করে এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমকালীন যুগের যে জ্ঞানের চর্চা হতো, সেই জ্ঞানকে পরাজিত করার জন্য যেই মুআজিজা দরকার, সেই যুগের মধ্যে সেই নবীকে সেই মুআজিজা দিয়ে আল্লাহ পাক যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে যুগের মধ্যে, মক্কার মধ্যে তিনি পাঠিয়েছেন, সেই যুগের মধ্যে আরবি ভাষার উৎকর্ষতার যুগ, আরবি ভাষার পাণ্ডিত্যের যুগ। সেই যুগের মধ্যে আরবি ভাষার এমন এমন কবি সাহিত্যিক ছিল, কিয়ামত পর্যন্ত সেই তাদের মতো কবি সাহিত্যিক পৃথিবী আর জন্ম দিবে না। সেই যুগের মধ্যে বড় বড় কবি সাহিত্যিকেরা যেগুলো লিখে গিয়েছেন, আজও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ যদি আরবি সাহিত্য শিখতে চায়, তাদের কবিতাগুলো, তাদের সাহিত্যগুলো পড়ে পড়ে তাদেরকে শিখতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও আরবেরা, তোমরা তো আরবি সাহিত্যের মধ্যে পৃথিবীর মধ্যে সবচাইতে এগিয়ে, পারলে আমার এই কোরআন যদি তোমরা বিশ্বাস না করো, এটা যদি বলে থাকো মুহাম্মদ এটা বানিয়েছে, নাউজুবিল্লাহ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষ, তোমরাও তো সেরকম মানুষ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক বলতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কাউকে রাখেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, ও কবি সাহিত্যিকেরা, যদি পারো আমার এই কোরআনের মতো করে ছোট্ট একটি সূরা তোমরা বানিয়ে আনো। সে যুগের মধ্যে সবচাইতে বড় কবি ছিল কবি লাবিদ। আরবের সমস্ত কবিরা সলা পরামর্শ করে তারা বলতেছে, এই মুসলমানেরা যারা গরিব অসহায়, যাদের টাকা নাই, পয়সা নাই, যারা মূর্খ জ্ঞানী গুণী মানুষ তাদের সাথে নাই, আমাদের সাথে এত বড় বড় কবিরা আছে, তারা আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আমরা পারতেছি না, এটা তো অত্যন্ত লজ্জার বিষয়। তারা সকলে পরামর্শ করে তাদের সকলের শ্রেষ্ঠ কবি লাবিদের কাছে চলে আসলো। কবি লাবিদকে তারা কথাগুলো বুঝিয়ে বলল,
কবি লাবিদ কোরআনে কারীমের আয়াতগুলো তিনি মনোযোগ দিয়ে পড়লেন এবং রাতের পর রাত চেষ্টা করলেন, দিনের পর দিন চেষ্টা করলেন। কবি লাবিদ কোরআনের মতো একটা কোরআন তো দূরের কথা, একটা আয়াত বানানোর জন্য সক্ষম হলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা কাউসার যখন নাজিল হলো, একজন সাহাবী কাবাগরের দরজার মধ্যে, কাবাগরের দেওয়ালের মধ্যে গিয়ে, দরজার মধ্যে গিয়ে 3 আয়াতের প্রথম 2 আয়াত একজন সাহাবী লিখে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই 2 আয়াত লিখে 3 নাম্বার আয়াত তিনি লিখেন নাই, তিনি চ্যালেঞ্জ করে নিচে লিখে দিলেন, ও আরবের কবি সাহিত্যিকেরা, তোমরা যদি মনে করো কোরআন মুহাম্মদের বানানো, তাহলে তোমাদের মধ্যে বড় বড় কবি সাহিত্যিকেরা আছে, এখানে 3 নম্বর লাইনটা কিরকম হবে অন্তত তোমরা সন্দেহ মিলিয়ে একটু লিখে দাও। সবাই আত্মসমর্পিত হয়ে গেলেন কোরআনের সামনে, কেউ পারলেন না 3 নম্বর আয়াতটাকে বানিয়ে লিখে দিতে। এরপরে সমস্ত কবিরা, সমস্ত সাহিত্যিকেরা তারা আত্মসমর্পণ করে নিচের একটি ছন্দ মিলিয়ে লাইন লিখে দিলেন, লাইসা হাযা বিন কালামিল বাশার। ও দুনিয়ার মানুষেরা, আমরা সাক্ষ্য দিচ্ছি এটা কোনো মানুষের বানানো গ্রন্থ হতে পারে না, এটা কোনো মানুষের বানানো কিতাব হতে পারে না। দুনিয়ার কোনো মানুষ যদি এই কিতাবকে রচনা করত, তাহলে আমাদের চাইতে বড় কবি, বড় সাহিত্যিক সারা পৃথিবীতে নাই, আমরাই পারতাম। তখন সমস্ত কবি সাহিত্যিকেরা আত্মসমর্পিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে, যদি শান্তি যদি পেতে চাই, দুনিয়ার মধ্যে শান্তি, আখিরাতের মধ্যে মুক্তি যদি পেতে চাই, আমাদেরকে কিসের দিকে ফিরে আসতে হবে? কোরআনের দিকে ফিরে আসতে হবে। আওয়াজ দিয়ে বলেন, কিসের দিকে ফিরে আসতে হবে? কোরআনের দিকে ফিরে আসতে হবে। আজকে সারা পৃথিবীতে মুসলমানেরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। কোরআনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদের পিছনে আমরা সংগ্রাম করছি। আল্লাহর বিধানকে আমাদের রাষ্ট্র ক্ষমতায়, আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর বিধানকে আমরা চাই না। আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের সব ক্ষেত্রে আল্লাহর বিধান মানতেছি না। সেজন্যই একমাত্র আমাদের উপর সারা পৃথিবীতে এই বিপদ, এই মুসিবত। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা ইকবাল বলেন, ও জামানা মে মুআজ্জাজ তে মুসলমান হোকর, वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, और तुम खारे बने हो तारिके कुरआन होकर। বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, দুনিয়ার মুসলমানেরা, আজকে সারা পৃথিবীতে মুসলমানেরা লাঞ্ছিত হওয়ার পিছনে কারণ হচ্ছে, অথচ সেই যুগের মধ্যে মুসলমানের দিকে চোখ রাঙিয়ে কথা বলার দুনিয়ার মধ্যে কোনো শক্তি ছিল না। মুসলমানেরা সারা পৃথিবীকে শাসন করেছিল। মুসলমানদের সম্মান, শৌর্য, বীর্য সারা পৃথিবী মুসলমানদের কথা শুনলে পৃথিবীর পরাশক্তিগুলো তরতর করে কাঁপত। কিন্তু আজকে মুসলমানরা সারা পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত। তার একমাত্র কারণ হচ্ছে, আল্লামা ইকবাল বলেন, আজকে মুসলমানেরা কোরআনকে ছেড়ে দিয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? সেজন্য এই পবিত্র রমজান মাস আসতেছে। রমজান মাসকে আল্লাহ পাক দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। আর এই তাকওয়া অর্জিত হবে কোরআনকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে মেনে চললে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম সেগুলো আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।